আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব নাবালিগ ছেলের তারাবির ইমামতি জায়েজ আছে কিনা। সম্প্রতি গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট্ট হাফেজদেরকে দিয়ে তারাবি পড়ানো হয়েছে এবং সেই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করানো হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাবেঈনদের বক্তব্য, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এনেছেন। তারা বলেছেন, লা ইয়াউম্মুল গুলাম ক্বাবলা আন ইয়াহতালিমা ফিল ফারাইদি ওয়ালা ফি গায়রিহা, যে অপ্রাপ্তবয়স্ক ছেলে সে ফরজ নামাজের ইমামতি করতে পারবে না এবং ফরজ নামাজ ছাড়াও অন্যান্য কোনো নামাজও সে কি করতে পারবে না, ইমামতি করতে পারবে না। আমার কাছে রয়েছে ফতোয়া শামী, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ফতোয়া শামীর 2 নম্বর খণ্ডের 386 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে কোনো পুরুষের মহিলার পিছনে ইক্তেদা করা জায়েজ নেই, মানে মহিলাকে ইমামত বানানো জায়েজ নেই। ওয়া সাবিয়্যিন মুতলাকান, এবং ছোট্ট ছেলেকে ইমাম বানানো জায়েজ নেই। ওয়ালাউ ফি জানাজাতিন ওয়া নাফলিন আলাল আসাহ, চাই সেটা জানাজার নামাজ হোক অথবা যে কোনো নফল নামাজ হোক, সেটা তারাবি হোক বা অন্য যে কোনো নামাজ হোক, কোনো নামাজে বিশুদ্ধ মত হলো যে সবই তথা শিশুকে, অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে ইমাম বানানো জায়েজ নেই। আমার কাছে রয়েছে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ রয়েছে আমার কাছে। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের 3 নম্বর খণ্ডে 269 নম্বর পৃষ্ঠায়, नाबालिग के पीछे तरावी दुरुस्त नहीं। सही और मुफ्ताबी मजहब हनाफिया का ये है कि नाबालिग के पीछे तरावी दुरुस्त नहीं। বিশুদ্ধ এবং হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়া হলো কোন অপ্রাপ্ত বয়স্ক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। সেখানে আর আদ-দুরুল মুখতারের ইবারত আনা হয়েছে, আরো অনেক ফতোয়ার কিতাব যেমন আমার কাছে ফাতুল কাদির রয়েছে, সেখানে যদিও বালাখের কিছু আলেমদের মতামত উল্লেখ করা হয়েছে, কিন্তু তারপর সেটাকে কি করা হয়েছে, খণ্ডন করে বিশুদ্ধ মত বলা হয়েছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই।